আমার ভাইয়ানেরা সোনা মানিকেরা ও জানেরা এই জন্য বলবো বাবা সুস্থ সবল শরীরে রোজা কাজা করা যাবে না যদি কেউ রোজা কাজা করে প্রচুর বড় গুনাহ হবে বাবা ও সোনা মানিকেরা আল্লাহ নবী মদিনা মসজিদ নববী শরীফের মেম্বারে উঠলেন হযরতে জিবরাইল সালাম বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রমজান শরীফের রমজানের হক আদায় করলো না ওই ব্যক্তি ধ্বংস হোক আল্লাহ নবী বললেন আমিন আমার নবী অভিশাপ সুস্থ শরীরে যে রোজা না রাখবে নবী পাকের অভিশাপ আছে এই জন্য বাবা রমজানের রোজা কেউ আমরা ছাড়বো ইনশাআল্লাহ ছেড়ে দেবো না একদম নয় সারা বছর তো খাই রমজানের রোজার আর একটা ব্যাপার হলো আমরা ধনী গরিব সব পাশাপাশি বাস করি কিনা ধনী মানুষরা ভালো মন্দ খায় গরিবের হয়তো কোনোদিন এক বেলা খাওয়া হয় কোনোদিন এক বেলা খাওয়া হয় না এমন হয় না এমন আসে না নেই অনেকে হয় ক্ষুধায় থাকলে যে কতটা কষ্ট হয় রমজান শরীফে ধনী মানুষগুলো বুঝতে পারে না যে না খাওয়া হলে যে কতটা কষ্ট রমজানের ধনী মানুষগুলো বুঝতে পারে এই জন্য আল্লাহ রমজান এটা একটা কারণ দিয়েছে যে তোমাদের বাড়ির পাশে গরিবগুলো যারা না খেয়ে আছে না খেয়ে থাকার এই কষ্ট হয় অতএব তোমাদের বাড়ির আশপাশে মহল্লায় যদি কেউ না খেয়ে থাকে অন্তত তাদেরকে দুটো খাওয়াবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইয়ানেরা সোনা মানিকেরা নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী রমজানুল মুবারক ছাড়াও প্রত্যেক মাসে আইয়ামে বীজের তিনটি করে রোজা আল্লাহর নবী রাখতেন জোরে বলুন সুবহানাল্লাহ ও আমার ভাইয়ানেরা এই রোজা ফরজ হওয়ার পূর্বে নবী আমার আশুরার রোজা রাখতেন আশুরার রোজা আল্লাহ নবী মক্কা থেকে মদিনা শরীফে গেলেন মদিনা শরীফে যাওয়ার পরে মদিনার মানুষদের আল্লাহ নবী দেখলেন ওরা সব আশুরার দিনে রোজা রেখেছে রাসূল জিজ্ঞেস করলেন কি ব্যাপার তোমরা রোজা রাখছো বলল মুসা আলাইহিস সালামকে আল্লাহ এই দিনে নীল নদ পার করিয়ে দিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ ফেরাউনের হাত থেকে আল্লাহ রেহাই দিয়েছিলেন সেই জন্য সেই দিনটাকে আমরা স্মরণ করে একটা করে রোজা রাখি রাসূল বললেন মুসা নবী তো তোমাদের আরে মুসা নবী তো আমাদের অতএব রাসূল বললেন এই বছরটা যাক আগামী বছর থেকে আমরা আশুরার রোজা দুটো করে রাখবো কেন যারা ইহুদি সম্প্রদায় ওরা একটা করে রাখে আমরা দুটো করে রাখবো জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে রাসূলুল্লাহ রোজা রাখতেন না রাখতেন রাসূল পাক রোজা রাখতেন 11 মাস আমার বান্দা খাবে ঘুরবে ফিরবে হাসবে সব করবে আর রমজানুল মুবারকে আমার বান্দা রোজা রাখবে ওর হাত রোজা করবে ওর পা রোজা করবে ওর চোখ রোজা করবে ওর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব রোজা করবে রোজা রেখে কোনো খারাপ দিকে তাকানো যাবে রোজা রেখে কোনো পাপ কাজ করা যায় রোজা রেখে জবানে মিথ্যা কথা বলা চলবে না তাহলে এই একটা মাস সেভাবে ট্রেনিং দেবে বান্দা এই এক মাস ট্রেনিং এ আবার 11 মাস চলবে জোরে বলুন সুবহানাল্লাহ
11 মাস পরে আবার আল্লাহ রমজানুল মুবারক পাঠাবেন ট্রেনিং এর মাস ধরে বলবো সুবহানাল্লাহ। এই মাসের এত ফজিলত, নফলকে আল্লাহ ফরজের সমতুল্য করে দেন। সুবহানাল্লাহ বলবেন। নফলকে ফরজের সমতুল্য করে দেন আল্লাহ। নফল পড়লে যে সওয়াব হতো, রমজান মাসে নফল পড়লে আল্লাহ ফরজের সমতুল্য সওয়াব দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রমজান শরীফে আল্লাহ তারাবির ব্যবস্থা করে রেখেছেন না রাখেন? তারাবি নামাজ পড়েন তো সব? এই তারাবিতে যান নাকি? আস্তে আস্তে মসজিদের লোক বাড়ে না? প্রথম দিকে একটু বাড়ে, লাস্টের দিকে আস্তে আস্তে যে মুসল্লি কটা ছিল আর হয়তো কয়েকটা বাড়ে। সব ওই কেনাকাটা, দুনিয়ার কেনাকাটায় ব্যস্ত হয়ে গেছে। ও আমার নিজেরা সোনাবাড়ি খেরাম, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল ওয়াক্তে সুবহ সাদিকরে আল্লাহ নবী মক্কা জমিনে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাজুর গাছের বেড়ার ঘর হুজরা শরীফে আল্লাহর নবী দুনিয়ায় এসেছিলেন। মক্কা শরীফ, মক্কায় সেই সময় মক্কার মানুষেরা ভালো ছিল না, খুন রাহাজানির ভিতরে ছিল। ও আমার ভাইয়েরা, ওই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া, অন্ধকার। যে যুগে মানুষেরা মূর্খ ছিল, কাটাকাটি হানাহানির ভিতরে মানুষেরা লিপ্ত ছিল, এমন একটা অন্ধকার যুগে আল্লাহ এমন একটা লাইট আল্লাহ পাঠালেন যে আলোয় তাম দুনিয়া আলোকিত হয়ে গেল। জোরে বলে বলে সুবহানাল্লাহ। বাপ মেয়েতে জ্ঞান ছিল না, মা বেটায় জ্ঞান ছিল না। এইরকম একটা নোংরা পরিবেশ ছিল। আমার রাসূল পাককে আল্লাহ পাঠালেন মক্কা নগরীতে, ধুলির ধরনীতে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে 40 বছর বয়সে যখন নবুয়তের দায়িত্ব হাতে পেলেন, আস্তে 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 কত মার, কত ঘাত আঘাত খাওয়ার পরে আল্লাহ পাক মক্কা নগরীটাকে দুনিয়ার শ্রেষ্ঠ নগরী বানিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খায়রুল কুরুন, রাসূল বললেন আমার যুগটাই হলো শ্রেষ্ঠ যুগ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। খারাপ থেকে মক্কা নগরী সব থেকে ভালো হয়ে গেল। আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, ও জানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর সঙ্গে আম্মা জান খাদিজাতুল কুবরার বিয়ে হয়েছিল যখন আল্লাহ নবীর বয়স ছিল 25, আম্মা জান খাদিজার বয়স ছিল কত? 40। আম্মা জান খাদিজা এর আগে দুটো স্বামী ছিল, বিধবা মেয়ে, আমাদের মা উম্মাহাতুল মুমিনিন রাসূলুল্লাহ আবু তালেবের বাড়িতে মানুষ হচ্ছিলেন। রাসূল শিয়ানা হয়ে গেলেন, বড় হলেন। রাসূলের একটা ফুফু ছিল, নাম হলো হযরত আতিকা। আতিকা এসে আবু তালেবকে বলছে, মুহাম্মদ ভাইপো তোর বাড়িতে থাকে, তো শিয়ানা হয়ে গেছে, তো সংসারের অভাব অনটন, ও কোনো কাজ কাজ করে না। আবু তালেব বললেন, আমি মুহাম্মদকে কোনোদিন কাজ বলতে পারবো না। জোরে বলে সুবহানাল্লাহ। বলল তাহলে আমি বলছি।
ফুবু গিয়ে রসুলকে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা বড় হয়েছে, জ্ঞান বুদ্ধি হয়েছে, চাচার সংসারে অভাব, কোনো একটা কাজ করলে হয় না, একটা কাজ। আর রসুল বললেন ফুবু আম্মা কি কাজ করছো, একটা কাজ ঠিক করে দেন, আমি কাজ করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমারও তো খারাপ লাগে, আমি বড় হয়ে গেছি, কাজ করে দিয়ে চাচার সংসারে বসে বসে খাই। ও আমার ভাইয়েরা, সোনা মালিকেরা, আল্লাহ নবীর ফুফু আম্মা জান হযরত আতিকা মক্কা ধনন্দনারী আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে চলে গেলেন। খাদিজাকে ডেকে বললেন, ও বুবু জান খাদিজা, কেন এ খাদিজার সঙ্গে আল্লাহ নবীর ফুফু আতিকার বান্ধবী ছিলেন ছোট্টবেলাতে। দেখে বলল, খাদিজা তোমার কাছে এসেছি একটা কথা বলতে। কি বলছে? আমার একটা ভাইপো আছে, ন্যায় পরায়ণ ভালো ছেলে, অত ভালো ছেলে হয় না। তুমি তো অনেক বড় ব্যবসায়ী, মক্কার ধনাঢ্য নারী, তুমি আমার ভাইপোকে তোমার কাছে একটু কাজে নেবে? খাদিজা বলল, আরে আমি তো ওই রকম একটা ছেলে চাচ্ছি যে হিসাব ছিল আমাকে ভালো করে বুঝিয়ে দেবে, চুরি করবে না। বলছে তুমি একটু খবর নিয়ে দেখো, মক্কার মানুষেরা আমার ভাইপোকে আলামিন বলে জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। সত্যবাদী, ন্যায় পরায়ণ। ও আমার ভাইয়েরা, সোনা মালিকেরা, ওই সময় আম্মা জান খাদিজাতুল কুবরা বলেছিলেন, ও আতিকা তাড়াতাড়ি চলে যাও, মুহাম্মদকে আমার বাড়িতে নিয়ে এসো। আল্লাহ নবীর ফুফু আম্মা জান আস্তে আস্তে চলে গেলেন। আবু তালেবকে গিয়ে বললেন, ও ভাই আবু তালেব, হযরত মুহাম্মদ কাজ ঠিক করে এসেছি, মক্কা ধনাঢ্য নারী খাদিজার বাড়িতে। আবু তালেব বললেন, আমার মুহাম্মদকে একবার জিজ্ঞাসা করে দেখো। বলুন সুবহানাল্লাহ। আমার মুহাম্মদ কি বলে? ও ওই সময় আতিকা গিয়ে বলল, ভাইপো তোমার কাজ রেডি করে ফেলেছি ভাইপো। আল্লাহ নবী লাগেজ গুছিয়ে নিলেন, মাথায় করে নিয়ে খাদিজার বাড়িতে আল্লাহ নবী চলে যাবে। আবু তালেবের কাছ থেকে আল্লাহ নবী বিদায় নিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চাচা যান, আবার ফুফু আম্মা যখন কাজ রেডি করে ফেলেছে, আমি কাজে চলে যাচ্ছি। রাসূলুল্লাহর মুখের দিকে তাকিয়ে আবু তালেব বুকরে কেঁদে ফেলেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপের সংসারে অভাব, দু কাঠা 5 কাঠা জমি বিক্রি করে অনেক বাপ আছে ছেলেকে বিদেশে দিয়ে পাঠায় না। যদি সংসারে একটু সচ্ছলতা হয়, ছেলেটা যখন চলে যায়, বাপের বুক খালি হয়ে যায় না? এই মায়ের কলিজা খালি হয়ে যায় না? আজকে সংসারের অভাবের খাতিরে আমার বেটাকে কোথায় দিয়ে পাঠাচ্ছি, কি হালতে আমার বাপ থাকবে। আরে বাড়িতে একটু ভালো মন্দ রান্না হলে সবাই খেলেও মা আব্বা খায় না। সুবহানাল্লাহ। আমার বেটা কোথায় আছে? এর নাম হলো মা, এর নাম হলো মা। হযরত আবু তালেব করে কাঁদতে লাগলেন। নবী আমার আবু তালেব কি বলেছিলেন? চাচা যান, ও চাচা যান,
আপনি কাঁদবেন না, মনে ব্যথা নেবেন না চাচা যান, দুঃখ নেবেন না চাচা যান। আমি চলে যাচ্ছি একেবারে নয়, মাঝে মধ্যে মন খারাপ হলে ঘুরে ঘুরে এসে আবার আপনাকে দেখে চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। চাচা আমি কি একেবারে চলে যাচ্ছি? আমি আবার আসবো যখন মনটা খুব খারাপ হবে, আপনার সঙ্গে দেখা করে আবার যাব। ও নবীকে আতিকা ফুবু আম্মা জান খাদিজার বাড়িতে নিয়ে যাচ্ছে। আল্লাহ নবী গোলাম হয়ে যাচ্ছে বাবা। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় ছাদের উপরে বসেছিলেন। ও আবাবি আলিরাম, আম্মা খাদিজা ইব্রানি ভাষায় ভালো জানতেন। ইব্রানি ভাষায় তাওরাত কিতাব লেখা ছিল। মা খাদিজা লক্ষ্য করলেন আতিকার সঙ্গে যে ছেলেটা আসছে, ওই ছেলেটার মাথার উপরে এক কলম মেঘ যেন ছায়া করে করে আসছে। জোরে বলুন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে খাদিজা আমার মুহাম্মদ তোর গোলাম হবে না, তুই আমার মুহাম্মাদের গোলাম হবি। জোরে বলুন সুবহানাল্লাহ। আতিকা বলল আশ্চর্য, আরে ছেলেটার মাথার উপরে মেঘমালা ছায়া করে করে আসছে, কারণটা কি? উনি ছাদ থেকে নেমে এসে ঘরে বসে বসে ইব্রানি ভাষায় তাওরাত কিতাব খুলে দেখছে যিনি আখিরি নবী হবে। উনি যখন রাস্তা দিয়ে হাঁটবেন ওর মাথার উপরে এক খণ্ড মেঘমালা ছায়া করে করে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা বুঝতে পেরে গেছে এটা জাতা ছিল নয়, এই ছেলেটা হলো আখিরি জামানার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফুবু আম্মাকে বললেন, ফুবু আম্মা জান, ও আম্মা জান খাদিজার বাড়িতে অনেক চাকর বাকর আছে, আমি মুহাম্মদ সব চাকরের সঙ্গে থাকবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কি আমাদের মতো? আমাদের সঙ্গে সবার সঙ্গে থাকবে। আতিকা বলল কি বলতে হবে বলো? ও যে খাদিজাকে বলবে আমাকে যেন একটা পার্সোনাল ঘর দেয়। জোরে বলবে আমি ওই হুড়ুহুড়ির মধ্যে থাকবো না, একটা পার্সোনাল ঘর। বলছে বাবা ঠিক আছে, আমি এই কথাটাও বলবো, খাদিজাকে বলে দেব। আমার ভাইয়েরা সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার খাদিজার বাড়িতে হাজির হলেন। ও আমার ভাইয়েরা, আমার রাসূলুল্লাহ ইন্টারভিউ নেবে খাদিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। চাকরি করতে গেলে পরীক্ষার ইন্টারভিউ দিতে হয় না? যেই বলেছে ইন্টারভিউ দিতে হবে, আতিকার মাথা খারাপ হয়ে গেছে যে এইবারই সর্বনাশটা হবে রে। কেন আমার মুহাম্মদ তো স্কুলে যায়নি। হ্যাঁ, আমার মুহাম্মদ তো স্কুলে যায়নি, আমার মুহাম্মদ পরীক্ষা কি দেবে? আল্লাহু আকবার। কি ইন্টারভিউ? আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনেকগুলো ছাগল ছিল বাবা। নবীকে ঘুরে আসতে বলল, ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবা ছেলে
তুমি তো আমার ব্যবসার হাল ধরবে বাবা। আমার একটা প্রধান গোলাম আছে, ওই গোলামটার নাম হলো মাইসারা। আমি তোমাকে প্রধান পোস্টে বসাবো। ও বাবা মুহাম্মদ, ওই গোয়ালে কতটা ছাগল আছে ঘুরে এসে আমাকে বলো। যদি বলেন সুবহানাল্লাহ। আমার নবী কোন স্কুলে গিয়েছিলেন? রাসূল তো স্কুলে যায়নি, তথাপিও রাসূল বলছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান। আল্লাহ তামাম পৃথিবীর জন্য আমাকে শিক্ষক করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর শিক্ষক কে? আল্লাহ। দুনিয়ায় কেউ যদি আমার নবীর শিক্ষক হয়ে যায়, সে আমার নবীর থেকে বড় হয়ে যাবে না? যাবে না? যাবে না? আল্লাহ বলল না, আমার পরই আমার হাবিবের দরজা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হাবিবের শিক্ষক দুনিয়ায় কেউ হবে না, আমি আল্লাহ আমার হাবিবের শিক্ষক। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার তিন দুনিয়ার মানুষ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার ছাগল বলতে গিয়েছে, ও বেজারিরা, ছাগল আমার নবীকে চেনে না চেনে না, গাছপালা আমার নবীকে চেনে না চেনে না, সমুদ্রের মাছ আমার রাসূলুল্লাহকে চেনে না চেনে না। আমার নবী সকলের নবী, গাছপালার নবী, পশু পাখির নবী, পাহাড় পর্বতের নবী, সমুদ্রে মহাসমুদ্রের নবী, পাথর কাকরের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি কি তো চেনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দা ঢুকলে ওই ছাগলের পানির ভিতর থেকে সরদার ছাগলটা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলতে হবে না নবী গো, আপনি খাদিজাকে গিয়ে বলুন আমরা এই গোয়ালের ভিতরে 100 ছাগল আছি। জোরে বলুন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ছাগলের সর্দার বলছে গিয়ে বলো, তোর গুনতে হবে। আমার রাসূলের পাকের ভাষা, রাসূল ছাগলের ভাষা বুঝতেন না। ও আরাবিরা সোনাবাড়িরা, নবী আমার তাড়াতাড়ি করে বার হয়ে চলে এলেন। মাইসারা অবাক হয়ে গেল, আমার মুহাম্মদ এই যে গেল বার হয়ে চলে এলো, ছাগল গুলো কখন আমার মুহাম্মদ মনে হয় ইন্টারভিউতে ফেল করে যাবে। খাদিজা অবাক। খাদিজা জিজ্ঞাসা করলো, ও আমার ছেলে বাবা মুহাম্মদ এই যে গেলে আর ফিরে এলে, নবী আমার জবাব দিয়েছিলেন, ও মুনিব খাদিজা, ওই গোয়ালের ভিতরে 100 ছাগল রয়েছে। জোরে বলো। খাদিজা অবাক। এটা মুহাম্মদ এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আমার নবীকে জিজ্ঞেস করে, মুহাম্মদ তুমি তো বাবা গেলে আর ও সোনাবাড়িরা, আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, মুনিব খাদিজা, খাদিজা রে, আমি রাসূলুল্লাহ যেই গিয়ে দাঁড়িয়েছি ওই সময় ছাগল সরদার আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
হুজুর আপনাকে গোনা লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা 100 ছাগল রয়েছি। খাদিজা অবাক হয়ে গেল, আমার রাসূলুল্লাহ চাকরিতে জয়েন করলেন। জোরে বলুন, চাকরিতে জয়েন। আতিকা আস্তে আস্তে খাদিজাকে দেখে বলল, খাদিজা সব ঠিক আছে, আমার মোহাম্মদ তো বুঝতেই পারছো একটু অন্য ধরনের ছেলে, এ অত হুড়ু হুড়ি গেজাগেজি ভালোবাসে। আমার মোহাম্মদকে একটা পার্সোনাল ঘর দেওয়া যায়? জোরে বলুন সুবহানাল্লাহ। একটা পার্সোনাল ঘর দেবে? খাদিজা বলল, নিশ্চয়ই। এই মাইসারা, আমার মোহাম্মদকে একটা পার্সোনাল ঘর দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলল, এবারে খেলা শুরু হচ্ছে। আমার হাবিব তোর বাড়ির গোলাম হবে না রে খাদিজা, তুই আমার হাবিবের গোলাম হবি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার তিরু দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার খাদিজার বাড়িতে রইলেন। পরের দিন সকালে আম্মা খাদিজা বলেছিল, ও বাবা মুহাম্মদ, এই ছাগলগুলো নিয়ে মাঠে ময়দানে চড়িয়ে এসো। ও সুরাবাড়ি খেলা, তাড়াতাড়ি বলুন, ছাগলের রাখাল সম্মুখে থাকে না পিছনে? গরুর রাখাল পিছনে থাকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে এক পাল ছাগল। আমার রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাগল, হুজুর আমার ছাগলের রাখাল, ছাগলের পিছনে দাঁড়িয়ে ছাগল খা দিচ্ছে। সব ছাগলগুলো মুখ ঘুরিয়ে আমার রাসূলুল্লাহ নূরের চেহারা দেখছে। জোরে বলে, কেউ পা তোলে না। ও মেয়েরা, ও বিয়ারেরা, সোনামারি কিনা ছাগল হয়ে আমার নবীকে চিনল রে, ছাগল হয়ে আমার রাসূলুল্লাহকে চিনল। আমরা মানুষ হয়ে চিনলাম না, ঠিক কিনা? যদি চিনতে পারতেন তাহলে 40 বছর 50 বছর বয়স হয়ে গেল, এখনো নবীর সুন্নত গুলো কেটে উড়িয়ে দিতেন। যদি রাসূলুল্লাহকে চিনতে পারতেন তাহলে নবীর যে পোশাক পরিচ্ছদ ওগুলো নিজে জীবনে আপনি বাস্তবায়িত করতেন। এখনো ইংরেজদের পোশাক গুলো নিয়ে মোহাব্বত করে ধরে রাখেন, বুড়ো হয়ে গেছেন, এখনো ছাড়তে পারেন, ঠিক না? ভুল। ছাগল পাতলে আল্লাহ নবী ছাগলকে গা দিলেন। আম্মা জান হযরত খাদিজা ছাদের উপর থেকে দেখতে লেগেছে আমার নবী ছাগলকে গানায়, ছাগল পাতলে দাঁড়িয়ে এমন তো সময় ও আমার নবী আমার দাঁড়িয়ে রয়েছেন। ছাগলগুলো বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নবী মাফ করুন, যদি আমাদের মারতে মারতে মেরে ফেলে দেন, আল্লাহর নবী পিছনে থাকবে, আমরা আগে আগে যাব, এটা কোনোদিন হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আগে আগে চলুন, আমরা ছাগলেরা আপনার পিছনে পিছনে যাব। আল্লাহু আকবার। খাদিজা উপর থেকে সব দেখছে। আল্লাহু আকবার, কি একটা ছেলে পেলাম। রাসূলুল্লাহ ছাগলগুলোকে ময়দানে নিয়ে ছাগলগুলোকে বললে, এর ভিতরে খাবি,
এর যেন বাইরে যাবি না, জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাউন্ডারির ভিতরে থাকবি, এর বাইরে যাস না। আমি মুহাম্মদ রাসূল তো জীবনে কাজ করেনি, নতুন চাকরিতে জয়েন, কি বাবা কষ্ট হবে না? হবে না? নবী আমার দিন দুনিয়া বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার সাগরের দড়িগুলোকে আর কুচিয়ে মালিশ করে নিয়ে ও আমার বেজানিরা মাঠের আলের উপরে রাসূলুল্লাহ শুয়ে পড়েছে। বিশ্বনবী ঘুমাচ্ছে, খাদিজা দূর থেকে দেখছে এক খণ্ড মেঘ এসে যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ শরীরের উপরে ছায়া করে রেখেছে। জোরে বলবে, সাপ এসে ফনা দিয়ে রাসূলকে হাওয়া দিচ্ছে, হাওয়া দিচ্ছে। খাদিজার মাথা খারাপ। ও আমার বীরেরা, সোনামারি ফিরাম, সন্ধ্যা হয়ে গেল। নবী আমার ছাগলগুলো নিয়ে আর বাড়িতে চলে এলেন। আম্মা জান খাদিজা বলল, মুহাম্মদ ও বাবা ছেলে, এবার একটু রেস্ট নাও বাবা, একটু বিশ্রাম নাও বাবা। ও আমার বীরেরা, আল্লাহ নবীকে খাদিজা ব্যবসাতে নিত্য ঘরে ফেলে দেবে, শাম সিরিয়ায় ব্যবসায় চলে যাবে। মাইসারাকে ডাকলো, ও মাইসারা, বিদেশে ব্যবসায় যাবে মাইসারা, আমার মুহাম্মদকে সঙ্গে করে নিয়ে যাবে। জোরে বলুন, খেয়াল রাখবে মাইসারা, নতুন ছেলে যেন ক্ষতি না হয়ে যায়। সবার কাছে কিছু কিছু মাল দিয়েছে। খাদিজার কাফেলা নিয়ে মাইসারা আমার রাসূলুল্লাহকে নিয়ে বিদেশে ব্যবসায় বার হয়েছে। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী কিছু রাস্তা যাওয়ার পরে আল্লাহ নবীর কষ্ট হয়ে গেল। নবী আমার মরা একটা গাছের গোড়ায় খাদিজার মালগুলো রেখে আল্লাহ দিয়ে বসে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে, হেলান দিয়ে বসলেন। খাদিজা দূর থেকে দেখছে, খ্রিস্টান পাদ্রীরা সব দেখছে। আরে ওই যুবক ছেলেটা যে গাছে হেলান দিয়ে বসলো, মরা গাছের সঙ্গে সঙ্গে পাতা গজিয়েছে। জোরে বলে, জোরে বলে না সুবহানাল্লাহ। আরে মরা গাছে পাতা গজিয়েছে, এটা আখিরি জামানা, নবী ছাড়া আর কেউ হতে পারে না। জোরে বলে সুবহানাল্লাহ। ওই সময় আম্মা জান খাদিজাতুল কুবরার প্রধান যিনি গোলাম ছিলেন মাইসারা, মাইসারাকে খ্রিস্টান পাদ্রী দেখে বলল, মাইসারা রে, ওই ছেলেটাকে মাইসারা। মাইসারা বলল, বাবা নতুন চাকরিতে জয়েন করেছে, আমরা মাল নিয়ে বিদেশে যাচ্ছি। খ্রিস্টান পাদ্রী বলল, মাইসারা ওই ছেলেটাকে আর আগে নিয়ে যেও না, জানো না ওই ছেলেটা আমার মনে হয় আখিরি জামানার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। ও কেননা খ্রিস্টানেরা সব তওরাত জবুর খুলে বসে রয়েছে, এই ছেলেটাকে যদি পায় একেবারে জানে মেরে দেবে। খবরদার ছেলেটাকে আগে নিয়ে যাও।